সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি। আমি পিউ আর আমার সাধারণ ঘরকন্যা চ্যানেলের আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়ার্ম ওয়েলকাম। তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের ব্লগ। তো দেখো, সকালে ঘুম থেকে উঠে ব্রাশ টাশ করে চলে এসেছি বাগানে। আর বাগানে তো জানো, আসলে আমার এই কটাই গাছ আছে, তো এই কটা গাছকে একটু জল দিয়ে সেবা শুশ্রূষা করি আর কি। তো দেখো, এদিকের গাঁদা ফুলের গাছটায় তো মোটামুটি হচ্ছে ফুল, আর ওইদিকের গাঁদা ফুলের গাছটায় ওই একটাই ফুল হয়ে আছে, আর এদিকের গাঁদা ফুলের গাছটায় কোনো খবরই নেই। আর এদিকে দেখো, এই যে নীলকণ্ঠ ফুলের গাছটা বসানো হয়েছে, এটা জানো তো খুব ভালো ফুল হচ্ছে এখন, মানে ওই একটা দুটো করে হচ্ছে আর কি। আর এদিকেই জবা ফুলটা দেখছো কিরকম গোলাপ গাছে পড়ে আছে। আর জানো তো, সকালে এই বাগানটার মধ্যে আজকে দেখছি ঘুম থেকে উঠে না, মানে বাগানের বাইরে থেকে কেউ একজন ফুল চুরি করছিল আর কি। এটা আর কি মানে আর কি রোজকার ব্যাপার। তো যাই হোক, ফুলটা চুরি করছিল, আমি যেই দেখে বলেছি জানো তো কি করেছে, ফুলটা ওই পাঁচিলের ওপার থেকে ছুঁড়ে আবার এদিকে ফেলে দিয়েছে। কি জানো তো, বাগানে যখন অনেকটা পরিমাণে ফুল হয়ে থাকে তখন নিলে আমি কিছুই বলি না। এক এক সময় যখন মাও রাগারাগি করে যে ফুল নিয়ে নিচ্ছে বলে, তখন আমি বলি যাক নিচ্ছে, ওরাও তো ঠাকুরকেই দেবে, ঠাকুরের চরণেই দেবে। তো দেখো, যখন একটা কি দুটো ফুল হয় তখনও যদি ওরমভাবে নিয়ে নেয়, তো কীরকম একটা মানে লাগে না বলো, যে আমার মায়ের চরণে তাহলে আমি কি দেব। তো সেই কারণে আমি বলছি কি গো, দেখো দুটোই ফুল হয়ে আছে, তুমি আবার পাঁচিলের ওপার থেকে পেরে নিচ্ছ। এইটা বলতেই ও আবার দেখছি ফুলটাকে ছুঁড়ে এদিকে ফেলেছে। কি আর করা যাবে, মানে বললাম, আজকে হয়তো শুনলো, ফুলটাকে ওরকমভাবে ফেলে দিয়ে চলে গেল, কিন্তু দেখবো আবার কালই চলে এসছে ফুল চুরি করতে। তো দেখো, এদিকের আজকে যেহেতু বৃহস্পতিবার, সকালে উঠে সমস্ত বাইরের বাসি পাট আর কি আগে মিটিয়ে নিয়েছি, তারপর চলে এসেছি ঘরে। আর বাসি কাপড়টাকেও চেঞ্জ করে নিয়েছিলাম, মানে বাইরে থেকে ঘুরে আসার পর ওই যে চারিদিকে ঝাটফাট দিয়েছি, ধোয়াধুয়ি করেছি, তারপর এসে মানে কাপড়টা চেঞ্জ করে আবার একটুখানি ভালোভাবে ফ্রেশ হয়ে চলে এসেছি ঘরে এসে ওই একটু যেন তো সকালবেলা উঠে আমি ফ্রেশ হই, আর ফ্রেশ হওয়ার পর না সত্যি বলছি মনটা অনেকটা ফুরফুরে হয়ে যায়। তো তারপর খেয়ে নিয়েছিলাম কিশমিশ ভেজানো জল, তারপর চলে এসেছি ওপরের ঘরে। আর এই যে ঠাকুরের বাসনপত্রগুলো ভালোভাবে মেজে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, ফুলগুলোও ভালোভাবে মানে আর কি বেছে নিয়েছি। কি জানো তো, ফুলের মধ্যে না প্রচণ্ড পরিমাণে ফুলগুলো অপরিষ্কার থাকে। আর এই দিকে দেখছো তো, এই যে ঠাকুরের কাপড়গুলো, এগুলোকেও মানে কেচে ধুয়ে দিয়েছি। জানো তো, এইগুলো আসলে আগের দিন রাতে করে রাখি, কিন্তু কালকে যেহেতু ঠাকুরের বেদিটা পুরো ভালো করে পরিষ্কার করেছি, সেই কারণে এটা আর করা হয়নি। আর তারপর নেমে এসে খেয়ে নিয়েছিলাম আমার জন্য, মানে করে নিয়েছিলাম আমার জন্য চা। আর ওদেরকেই জানো তো, ওই মানে গা ধুয়ে ফ্রেশ হয়ে আসার পরেই তখনই আর কি ওদেরকে চা করে দিয়ে দিয়েছিলাম, কারণ ওরাও ঘুম থেকে উঠে পড়েছিল, আর আমি তো এই কিশমিশ ভেজানো জলটা খেয়েছিলাম। তো সেই কারণে তখন আর চাটা খাইনি। তো আগে ভাবলাম ঠাকুরের এই কাজগুলো কমপ্লিট করে নিই, মানে এই যে মানে বাসন টাসন মাজা, ঠাকুরের ওই যে কাপড়গুলো পরিষ্কার করা, বেদির কাপড়গুলো, তো সেগুলো কালকে রাত্রিরে যেহেতু করা হয়নি, ওইটাই সকাল থেকে উঠে আবার মাথায় চিন্তা ছিল যে কখন আমি পরিষ্কার করব, ধুয়ে মেজে রাখবো আর কি। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, আজকে তো ওই ঘরের ঝাড়াঝুড়িগুলো নেই ঠিকই, কিন্তু আজকে আর কি ওপরের ঘরটা ভালোভাবে তো মুছেই দিই প্রতিদিন, কিন্তু সিঁড়ি টিড়িগুলো মোছা আছে, এই কাজগুলো একটু এক্সট্রা আছে আজকে। তো দেখো, ওপর থেকে নেমে এসে নিচের ঘরটাও গুছিয়ে নিচ্ছি। আর জানো তো, আজকে না বিছানার চাদরটা চেঞ্জ করে দিলাম, কারণ মানে আমি প্রতি বুধবারই দিই, কারণ হচ্ছে বৃহস্পতিবার যেহেতু পুজো থাকে, তো আগের দিনকে একটু কাজটা মিটিয়ে রাখি আর কি। তো কালকে মেয়ে যেহেতু বিছানাটা ছাড়েনি, পড়ছিল, তো সেই কারণে আর মানে বেড কাভারটা চেঞ্জ করা হয়নি, তাই ভাবলাম আজকে চেঞ্জ করে দিই। আর জানো তো, কাচবো কি, বাইরের ওয়েদারটা দেখে মানে আমি তো ভাবছি এই মনে হয় বৃষ্টি আসলো, মেয়েটাও যেন পড়তে গেছে সকালে ঘুম থেকে উঠে। আমি ভাবছি ছাতা নিয়ে যাইনি, যদি বৃষ্টি আসে কি হবে, আবার সেই দাঁড়িয়ে থাকতে হবে, অনেকটা পরিমাণে বাড়ি ফিরতে লেট হয়ে যাবে মেয়েটার। যাই হোক, আমি বেকারই ভয় পাচ্ছিলাম, তেমন কিছুই হয়নি। কি বলতো, যা হাওয়া দিচ্ছিল আর আকাশটা এমন মুখ বার করেছিল, আমি তো ভাবছিলাম বোধহয় এখনই বৃষ্টি নামবে। তো দেখো, আজকে যেহেতু বৃহস্পতিবার, তো আমি বৃহস্পতিবার চেষ্টা করি মানে ঘরের সমস্ত জায়গা কোনা কোনা পর্যন্ত ভালোভাবে মুছে মাছে দেওয়ার। আর জানো তো, এই সিঁড়ির নিচটানা সাইকেলগুলো থাকে, তো সেই কারণে ভালো করে মানে নেতাটা পৌঁছায় না। তো আমি ভালো করে বাসি ধুলোটা অন্তত
বার করে দেওয়ার চেষ্টা করি। আর শুধুমাত্র বৃহস্পতিবারই যে আমি ঘরদোরগুলো মুছি তা নয়, তোমরা দেখো আমি প্রতিদিন এভাবেই ঘরদোর মুছে দিই। আজ যে আমি ভিডিও করছি বলে তোমাদের ঘর মোছাটা দেখাচ্ছি সেটা কিন্তু নয়, আমি চেষ্টা করি প্রতিদিন মানে ঘরটা যাতে ভালো করে মুছে দেওয়া যায়। তো এই যে অনেকে বলে না যে একদিন বাসি ঘর না মুছলে কি হয়, ছাড় দিয়ে তো ফেলে রাখলেও হয়, ছাড় দিয়ে রেখে দিলাম তো কি এমন হলো না মুছলে। কি জানো তো, সত্যি কথা বলতে কি আমার না মনটা পোষায় না। অনেকেই বলে যে তোমার তো মার্বেলের ঘর, তোমার একদিন না মুছলেও চলবে, ভালো করে ছাড় দিয়ে দিলেই পরিষ্কার লাগে। তো সত্যি কথা বলতে কি আমার সত্যি বলছি মনের ভিতর থেকে একটা শান্তি আসে না যতক্ষণ পর্যন্ত ঘরটা না ভালো করে মোছামুছি করব, যতক্ষণ না পরিষ্কার করব। অ্যাকচুয়ালি আমরা এটা সবাই জানি যে পরিষ্কার পরিচ্ছন্ন ঘর মানেই হচ্ছে শ্রী শ্রী মা লক্ষ্মীর বাস। আর প্রতিদিন ঘর ঝাড় দেওয়ার পর ঘর মুছে দেওয়ার মানে হচ্ছে যত ঘরের নেগেটিভিটি আছে সমস্ত কিছু মুছে ধুয়ে বার করে দেওয়া বাইরে। আর জানো তো এই ঘর মোছার পর যে ঘর মোছার জলটা থাকে এটাকে না আমি ওই বাড়ির ভিতর ফেলি না, আমি ড্রেনে ফেলে দিই। মানে বাড়ির মধ্যে যে ড্রেনটা আছে তার মধ্যেই ফেলি, সেটা ড্রেন দিয়ে বাইরে চলে যায়। একদমই বাড়িতে ফেলা উচিত নয়, কারণ আমি ঘর তোর মোছামুছি করার পর যে জলটা রাখলাম সেটা তো একে অপরিষ্কার জল, তার মধ্যে প্রচুর নেগেটিভিটি আছে। তো সেই জলটাকে যদি আমি আমার বাড়ির ভিতরেই ঢেলে দিই কোথাও, তো সেটা আর আমার বাড়ির থেকে বেরোলো কোথায় বাইরে। তো সেই কারণে আমি ড্রেনে ঢেলে দিই, মানে আমার বাড়ির যে ড্রেন আছে যেটার সাথে একদম রাস্তা নর্দমার যোগাযোগ আছে, তো তার মধ্যেই ঢেলে দিই। তো সেটা দিয়ে বেরিয়ে চলে যায়। আর তারপর এক বালতি আবার জলও ঢেলে দিই তার মধ্যে। আর বালতিটাকে ভালোভাবে ঘর মোছার পর সেই বালতিটাকে ভালোভাবে মেজে ধুয়ে আবার রাখি। আর এদিকে দেখো স্নান টান সেরে চলে এসেছি শ্রী শ্রী মা লক্ষ্মীর পুজোতে, মানে পুজোটা করে নিতে। আর জ্বালিয়ে নিচ্ছি আজকের প্রদীপ। তো জানো তো প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছিল, আর সেই কারণে জানো তো আজকে না মানে ওপরে ঘরে পুরো জানলা দরজা বন্ধ করে তবে পুজো করতে হয়েছে, একদম প্রদীপ জ্বালিয়ে থাকছিল না। তো যেটা বলছিলাম আর কি, তার টিফিনটাও দেখলে করে নিয়েছিলাম। আজকে ঘুগনি মুড়ি খেয়েছি, কালকে রাতে ঘুগনি করেছিলাম তো সেইটা ছিল, সেটা গরম করে সবাই মিলে খেয়েছি। আর যে পেঁয়াজটা দেখলে ওটা কিন্তু আমি খাইনি, আমি শুধু একটু ঘুগনি খেয়েছিলাম, কারণ ঘুগনিটা নিরামিষ ছিল। তো সেই কারণে শুধু ঘুগনিটাই খেয়েছি, মুড়িটাও খাইনি। ভাবলাম পুজো করে নিয়ে তারপর না হয় কিছু খাওয়া যাবে। তো দেখো এখন করে নিচ্ছি মায়ের পুজো। আর জানো তো যেটা বলছিলাম যে শুধু বৃহস্পতিবার নয়, প্রতিদিনই ভালো করে ঘরটা আমাদের অন্তত মুছে ফেলা উচিত, বাসি ঘর। আর সারাদিনে তুমি ঘর মোছো আর নাই মোছো, সকালে উঠে যদি তারাও থাকে, খুব তাড়াতাড়ি থাকে, তাহলে হালকা করে ঝাড় দিয়ে বাসি ঘর কোনোদিন রাখবে না, বাসি ঘর সবসময় মুছে ফেলার চেষ্টা করবে, যেটা আমি করি। আমি অনেক দিক থেকে ফল পেয়েছি জানো তো, আমি অনেক দিক থেকে বুঝতে পেরেছি যে বাসি ঘর রাখাটা কিন্তু উচিত নয়। আর আমাদের ঘরই হচ্ছে আমাদের মন্দির। এই ঘর মন্দিরকে যদি আমরা সুন্দর পরিচ্ছন্ন পরিপাটি করে রাখি, তাহলে মন মেজাজও ভালো থাকে, চারিদিকের জায়গাটা যদি গোছানো থাকে, সুন্দর থাকে, দেখতেও ভালো লাগে, আর মন মেজাজও ভালো থাকে, আর নেগেটিভিটি একদম দূর হয়ে যায়। আর শ্রী শ্রী মা লক্ষ্মীর বাসই হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন স্থানে। আর এইদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে সেরে নিয়েছি মায়ের পুজোটাও। আর দেখো মাকে কত সুন্দর লাগছে দেখতে। আর দেখো মায়ের চরণে দিয়েছি আমি কিছু প্রণামী। আমি জানো তো প্রতি বৃহস্পতিবার কিছু প্রণামী দিই মায়ের চরণে। আর এই প্রণামীটাই আমি, একটা ভাঁড় আছে আমার ঠাকুরের, লক্ষ্মীর ভাঁড়, যেটাকে লক্ষ্মীর ভাণ্ডার বলি আমি। তো তার মধ্যেই বৃহস্পতিবার আমার যেমন সামর্থ্য, মানে আমি কোনো সময় 10 টাকাও দিই, কোনো সময় 50 টাকাও দিই, 100 টাকাও দিই, মায়ের পায়ের দিয়ে রাখি। তো সেইটাই আমি আবার ভাণ্ডারে রাখি। তো এটা দিয়ে আমি মায়েরই কাজ করি, আমাদের নিজেদের কোনো কাজে লাগাই না, তো মায়েরই কাজে এটা যায় আর কি। যখন আমাদের কোজাগরি লক্ষ্মী পুজো হয় তখন মায়ের সাজ কেনা হয়, তো অনেক কিছুই করা হয় মায়ের। আর এদিকে পুজো টুজো সেরে নেওয়ার পর চলে এসেছি নিচে, আর করে নিচ্ছি আজকে দুপুরের রান্না। আর জানো তো ভাতটা হয়েই গিয়েছিল, আর করে নিয়েছিলাম একটু পুঁইশাক চচ্চড়ি, আর করে নিচ্ছি একটু মাছের ঝাল। আর জানো তো ওই যে মাছটা সারা সপ্তাহে যে মাছটা কেনা থাকে তারপরে যেটা পড়ে থাকে, তো সেটাই আর কি আজকে বৃহস্পতিবার আজকেটা করে ফেলি, কারণ ফ্রিজটা একদম ফাঁকা করে দিই। এবার কাল বলো পরশু বলো, ফ্রিজটা যখন আমি সময় পাবো ভালো করে পরিষ্কার করে রাখি, তারপর রবিবার আবার বাজার করে আনলে সেটা আবার গুছিয়ে তুলে রাখার জন্য। তো এদিকে আমার সমস্ত রান্নাবান্না দেখো আজকে কমপ্লিট হয়ে গেছে। তো আজকে বেশি কিছু করিনি, তো দেখলেই শাক চচ্চড়ি করেছি, ডাল করেছিলাম।
নিয়েছিলাম একটু, আর করে নিয়েছিলাম একটু মাছের ঝাল। তো রান্নাবান্নাটা আমার এবেলার মতো কমপ্লিট হয়ে গিয়েছিল। আর পরিষ্কার করে নিচ্ছি এই যে গ্যাসটা, চিমনিটা। আর জানো তো, তোমাদের সাথে আমি সেগুলোই শেয়ার করি যেগুলো আমার জীবনে আমি উপলব্ধি করতে পেরেছি, আমার কিছুটা হলেও জ্ঞান হয়েছে এগুলো নিয়ে। আর আগে তো আমি এতটা বুঝতাম না, আগে বয়সটা অনেকটা কম ছিল, এত কিছু আমার মাথাতেও ঢুকতো না, কোনো বোধগম্য হতো না। তো এখন আমি বোঝার পর থেকে কোনো দিন আর এইরকম করি না যে একদিনের জন্য বাসি ঘরটা ফেলে রেখেছি। তো বাসি ঘর মোছা নিয়ে না, জানো তো, আমি অনেক কিছু ফল পেয়েছি, অনেক ফল পেয়েছি, যেগুলো হয়তো পরে তোমাদের সাথে কোনো একটা ভিডিওয়ে আলোচনা করব। তো তাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। আর যাই হোক, বাসি ঘর কোনো সময় ফেলে রাখতে নেই, এতে ঘরের নেগেটিভ এনার্জি বাসা বাঁধে কোনায় কোনায়। তো দেখো, এদিকে দুপুরের লাঞ্চটা সেরে নিয়েছিলাম। আর তারপর আর লাঞ্চ ছাড়ার পর তো জানোই অনেক বাসনপত্র পড়ে, তো সেগুলোকেও মাজা ধোয়া করে নিয়েছি। এবার আস্তে আস্তে কাজটাকে গুটিয়ে নিয়ে আসছি, মানে শেষের দিকে নিয়ে আসছি। আর চারিদিকে জানলা দরজাগুলো ভালো করে বন্ধ করে দিলাম, কারণ জানো তো এতটা পরিমাণ মশা। আর আজকে তো মেঘলা করেই আছে, তো মেঘলা দিনে না মশার উৎপাতও একটু বেশি হয়। আর এদিকে সমস্ত কাজ কমপ্লিট করে নেওয়ার পর নিয়েছিলাম একটু রেস্ট। আর তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে সন্ধ্যায়। আর যেহেতু বৃহস্পতিবার, তো আজকে একটু দিয়ে নিচ্ছি ধুনো। তো আগে প্রার্থনার সময় দিই না, জানো তো, ওই ধুনোর ধোঁয়াটায় একটু অসুবিধা হয় প্রার্থনা করতে। তো ধুনো সারা ঘরের কোনায় কোনায় দিয়ে নিয়েছিলাম। আর তারপর নিচে এসে করে নিয়েছিলাম সন্ধ্যার চা গরম গরম। আর তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে রাতের ডিনারে। তো আজকের ডিনারে ছিল আলুর তরকারি, পরোটা আর একটা অমলেট। তো আমার ভিডিওটা আমি এখানেই রাখলাম। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।